নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটা আমার ছোট্ট বনসাই গার্ডেন। আর এইসব গাছ নিয়ে আমি কাজ করে থাকি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি একটা চায়না বটে রুট ওভার অফ বনসাইয়ের উপর কাজ করব। যে গাছটির উপর আমি আজ থেকে মাস ২ এক আগে কাজ করেছিলাম। কাজ করেছিলাম বলতে বন্ধুরা, কিছুটা পণ করেছিলাম কিছুটা গাছটাকে শেপ দেওয়ার জন্য। তো সেই গাছটির উপর পুনরায় কাজ করব। তো কেন কাজ করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই গাছটির মধ্যে বহু ব্রাঞ্চ ডেভেলপ করেছে। যেগুলো আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয়, সেসব ব্রাঞ্চগুলোকেই আমি আজকে কেটে বাদ দেবো। এর ফলে কি হবে বন্ধুরা, যেসব ব্রাঞ্চগুলো আমার প্রয়োজন বা যেসব ব্রাঞ্চগুলোকে বা ডালগুলোকে আমি রাখবো, সেসব ব্রাঞ্চগুলো হেলদিভাবে গ্রো করবে বা ভালোভাবে একটা বেড়ে উঠবে। তো যেগুলো আনওয়ান্টেড সেগুলোকে কেটে বাদ দিচ্ছি। আর কিছু ওয়ারিং আছে, সেই ওয়ারিংগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আনওয়ান্টেড ব্রাঞ্চ কোনগুলো, যেগুলো একই জায়গা থেকে ডেভেলপ করেছে বা কম দূরত্বের মধ্যে আছে বা যেগুলো আমার কাছে প্রয়োজন নেই, সেসব অপ্রয়োজনীয় ডালগুলোকে আমি কেটে বাদ দেবো। আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, এই চায়না বটের ডাল বা সোর্স খুবই কম দূরত্বের মধ্যে থেকে বেরোয়। কারণ এর গাঠ যেটা বা পাতা যেটা আছে সেটা কম দূরত্বের মধ্যেই হয়। তো যার ফলে এখানে বহু ব্রাঞ্চ একই জায়গা থেকে ডেভেলপ করে বা অল্প দূরত্ব বা কম দূরত্বের মধ্যেই ডেভেলপ করে। তো আমাদেরকে বেছে নিতে হবে যেগুলো আমাদের প্রয়োজন আসবে সেসব ব্রাঞ্চগুলোকে রেখে, যেগুলো আনওয়ান্টেড সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিতে হবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করি। আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আরেকটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য। আর যদি কোনো রকম কাজে এসে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি তারা আমার এই ভিডিওটি দেখে কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। যদি জানতে পারেন বা যদি কিছু শিখতে পারেন, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা, কিছু আনওয়ান্টেড যেগুলো আমি কিছুক্ষণ আগেই বললাম ভিডিওর শুরুতে, সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিলাম। কিছু ওয়্যারিং ছিল সেগুলোকে রিমুভ করে নিলাম। আর আমার এই
গাছটির উপর কাজ করার পিছনে একটাই উদ্দেশ্য যে আমার গাছটি যে রকটির মধ্যে আমি লাগিয়েছি বা যে স্টোন বা যে পাথরটি বা যে শিলাটির সঙ্গে যুক্ত আছে সেটা খুবই আকারে ছোট। তো আমি এটা ছোট্ট একটা মামি বনসাই বা ছোট্ট একটা রুট ওভার রক বনসাই তৈরি করছি। তো এর ক্যানোপিটা আমাকে এখনই তৈরি করে নিতে হবে। আর এই ক্যানোপি তৈরি করার জন্যই আমি যেসব আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে সেগুলোকে পুরো করে বাদ দিয়ে দিলাম। আর যেগুলো প্রয়োজনীয় সেসব ব্রাঞ্চগুলোকে রেখে দিলাম। কারণ এখানে একটা ছোট্ট ক্যানোপি বা একটা ছোট্ট ছাদ তৈরি হবে গাছের, যেটা একটা সুন্দর বাঁশে পরবর্তীতে ফুটে উঠবে। আর দেখতে পেলেন যে কিছু ওয়ারিং ছিল সেগুলোকে রিমুভ করে নিলাম। কিছু ওয়ারিং বাড়তি অংশ থেকে গেছিলো সেগুলোকে আমি না কেটে বাদ দিয়ে আমি এর গাছের সঙ্গে আবার পুনরায় পেঁচিয়ে রেখে দিলাম। যাতে করে এই ওয়্যারটাকে আমি পরবর্তীতে অন্য কোনো ব্রাঞ্চ বা অন্য কোনো গাছের উপর ব্যবহার করতে পারি। তো বন্ধু এই ধরনের কাজগুলো আমি করে থাকি। আর এইভাবেই আমি বনসাই তৈরি করি। তা আমি কিভাবে বনসাই তৈরি করি বন্ধু সেগুলোই আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। একটা ঘরোয়া পদ্ধতিতে, একটা সহজ পদ্ধতিতে কিভাবে কাজ করবেন, এটাই আমার মূল উদ্দেশ্য বন্ধুরা আপনাদের জানানোর। তো সেই কাজটি আমি করে থাকি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। আর এই চায়না বটের গাছের মধ্যে ফাঙ্গিসাইড লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। কারণ হচ্ছে যে বন্ধুরা যেসব ফাইকাস শ্রেণীর গাছগুলো আছে, তার মধ্যে একটা তরল সাদা আঠা বেরোয় দুধের মতো। সেই আঠা বা সেই তরল পদার্থটি অনেকটাই ফাঙ্গিসাইডের কাজ করে। তো যাই হোক বন্ধুরা, আপনার ক্যানোপিটি কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। তো যাই হোক এর পরবর্তী আপডেটগুলো আমি অবশ্যই তুলে ধরবো। আর প্রত্যেকটা গাছের উপর যখন আমি যেটা কাজ করি তখন সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরি, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেসব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন।